ম্যাম আসসালামু আলাইকুম, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। ম্যাম আমরা জানি যে আপনি একজন বাংলাদেশ সুপরিচিত কণ্ঠশিল্পী। তো আপনি হাউজিং এর প্রজেক্ট ওয়ানে যেমন নাবানা সিটিতে আপনি একজন সম্মানিত গ্রাহক। অনেকদিন অনেকদিন থেকে এখানে বসবাস করতেছেন। আপনার আস্থার কথা যদি একটু বলতেন। Okay. তো হচ্ছে আমি একটু আমার মতো করেই বলি, কারণ হচ্ছে আমাদের বাংলাদেশে এখন আমরা কাউকে বিশ্বাস করতে পারছি না। এত প্রজেক্ট, এত বিল্ডার্স হচ্ছে, হাজার হাজার প্রজেক্ট হচ্ছে আমাদের দেশে। তো হচ্ছে আমরা যেখানেই যাচ্ছি আমাদের আশেপাশের লোকজন বলেন, আমাদের আত্মীয় স্বজন বলেন, আমার ফ্রেন্ডস বলেন, আমার কলিগস বলেন, সবাই কোথাও না কোথাও যে চিট হচ্ছে, ফ্রড লোকজন বের হয়ে আসছে। কারণ হচ্ছে এত বড় বড় বিল্ডার্স এসে কথা বলছে, মার্কেটিং করছে, কিন্তু সময় মতো কোনো কিছুই দিতে পারছে না, বা দেখিয়ে টাকা হাতিয়ে নিচ্ছে, আমাদের সঙ্গে ফ্রড হচ্ছে। তো সেই দিক থেকে আমি বলবো হাউজিং আমার জন্য অনেক আস্থার একটা জায়গা ছিল প্রথম থেকে। আর হচ্ছে আমি এত ভালো একটা জায়গায় এসে থাকতে পারবো, সেটা আমার জন্য অনেক ভাগ্যের ব্যাপার। আর হচ্ছে আমি আমার আশেপাশে, তো আমি সবাইকে বলি যে হাউজিং হচ্ছে সবচেয়ে বিশ্বস্ত একটা জায়গা, যেখানে সবাই এসে থাকতে পারে আর সবাই স্বাচ্ছন্দ্য বোধ নিয়ে থাকতে পারবে। তো হচ্ছে আমার একটাই কথা যে আমার এখানে এত বিশ্বাস, এত আস্থা সে প্রথম থেকে ছিল, এখনো আছে, ইনশাল্লাহ থাকবে। ধন্যবাদ আপনাকে। আপনি হাউজিং এর প্রজেক্ট ওয়ান যেমন নাবানা সিটিতে বসবাস করতেছেন। কত বছর যাবত এখানে আছেন? আমি এখানে প্রায় 18 বছর হয়ে গেছে, আর কিছুদিন হলে 2 যুগ হয়ে যাবে। তো হচ্ছে আমি অনেক বছর আগে এখানে আমি যখন হয়েছে, যখন বিল্ডার্সটা হলো হাউজিং, টাওয়ার ওয়ান, এখন তো টাওয়ার অনেক হয়ে গেছে, আমাদের চোখের সামনেই হচ্ছে, আরো হবে ইনশাআল্লাহ। অনেক অনেক দোয়া টাওয়ারের জন্য, হাউজিং এর জন্য। আর আমি যেখানে আছি টাওয়ার, সেটা হচ্ছে নাভানা সিটি। তো পরিবেশ বলতে গেলে সবার আগে পরিবেশ খুবই চমৎকার, অনেক সুন্দর একটা জায়গা। আমি এখানে থেকে অনেক স্বাচ্ছন্দ্য বোধ করি, আমার অনেক ভালো লাগে। আর আমি এত বছর ধরে আছি, 18 বছর, কিন্তু মুখের কথা না, 18 বছর কিন্তু অনেক অনেক। বছর। একটা মানুষ একটা জায়গায় এত বছর থাকছে, তাহলে এতেই বোঝা যায় যে জায়গাটা কেন। আপনার অ্যান্সারটা খুব সুন্দর। আরেকটা প্রশ্ন হলো, আপনি হাউজিং কি সঠিক সময়ে আপনাকে ফ্ল্যাট যখন ক্রয় করেছেন, ঠিক সময় কি হস্তান্তর করতে পেরেছে? আচ্ছা, তো হচ্ছে আমরা যখন একটা বিল্ডার্স এর কাছে যাই, ওনারা যখন আমাদের কাছে অফার নিয়ে আসে, যে আমাদের যখন প্রপোজ করছে, যে একটা প্রপোজাল দিল যে আমরা এরকম একটা কাজ করছি, আমরা প্রজেক্ট নিয়ে কাজ করছি, তো সেখানে আমাদের সবার প্রথম প্রথম যে ব্যাপারটা থাকে যে আমরা এখানে যাব কিনা, আমরা এখানে কিছু করতে পারবো কিনা, বা আমরা সময় মতো টাকা দিচ্ছি কিন্তু সময় মতো সেই মালিক আমাদেরকে হস্তান্তর করছে কিনা। কিন্তু সেখানে আমাদের যে বিশ্বাসটা নিয়ে আমরা এগিয়েছিলাম, তো একদম ঠিক সময় যখন আমরা আহ, আমাদেরকে বলেছে যে এত এই থেকে এই বছর লাগতে পারে, 2 বছর 3 বছর, যে যেভাবে বছর দেয়। তো আমার মনে হয়েছে ওই বছরের আগেই আমি উঠে গেছি। মানে আমার যে চাহিদা ছিল, আমার যে চাওয়া ছিল, সবকিছু আমি এখান থেকে আগে ভাগে পেয়ে গেছি, এটাই হলো কথা। ধন্যবাদ আপনাকে। আপনি কি আপনার বন্ধু বান্ধব বা পরিচিত যারা আছে তাদেরকে কি হাউজিং এর ব্যাপারে সাজেস্ট করবেন? অলরেডি আমি এত বছর ধরে আছি, আমার কলিগস, আমার যে ফ্রেন্ডসরা আছে যারা মিডিয়াতে কাজ করছে, আমি সবাইকে বলেছি। আর সবাই আমার বাসায় যখন আসে সবাই খুবই খুশি হয়, বলে এত সুন্দর একটা জায়গা, এত খোলামেলা জায়গা, এত সুন্দর বাতাস আলো চারদিক থেকে। তো সবাই খুবই ইন্টারেস্টেড এখানে আসা। তো কিছু কিছু হয়তো সময়ের কারণে, কিছু দূরত্বের কারণে, আমি যেখানে আছি হয়তো তারা এত দূরে আছে, আমার কলেজ যারা মেয়েরা হয়তো এখানে আসতে পারছে না, কিন্তু সবার একটাই থাকে যে এখানে একটা ফ্ল্যাট হবে, এখানে একটা ফ্ল্যাট হবে। তো আমার তো সবাইকে বলা যে চলে আসো, সবাই চলে আসো, সবাই একসাথে থাকবো, এটাই বলা আমার সবার কাছে। আপনার কাছে লাস্ট প্রশ্ন, যারা এখনো ফ্ল্যাট এবং দোকান নেয় নেই বা খুঁজতেছে মনে মনে, তাদের উদ্দেশ্যে যদি আপনার কোনো পরামর্শ থাকে তাহলে একটু বলবেন। ওকে, আচ্ছা। তো যারা আছে, যারা
চাচ্ছে কোনো দোকান নিতে, কোনো ফ্ল্যাট নিতে, তো সবাইকে আমি আমার কাছ থেকে বলবো সবাইকে যে সবাই নিশ্চিন্তে চোখ বন্ধ করে সেই বিশ্বাস মানে আমি কি বলবো মানে বলতে আমি এখন ওভাবে হয়তো পারছি না, কিন্তু চোখ বন্ধ করে আপনারা হাউজিং কে বিশ্বাস করতে পারেন। আর হাউজিং এর যে মালিক আমাদের সোহেল ভাই, সে তো অনেক অনেক ভালো মানুষ, সে অনেক অনেক হেল্পফুল একজন মানুষ। তার কাছে আমরা যখন যেভাবে যা কিছু চেয়েছি, আমাদেরকে কখনো সে নিরাশ করেনি। যখন যে প্রবলেমে আমরা এসেছি সেই প্রবলেম আমাদের সলভ করে দিয়েছে। তো আমি সবার উদ্দেশ্যে এই কথা বলবো, আপনারা নিশ্চিন্তে হাউজিং এ চলে এসে আপনারা যেভাবে যা নিতে চাচ্ছেন, ফ্ল্যাট বলেন, দোকান বলেন, যে যেভাবে নিতে চাচ্ছেন, যা যা আছে হাউজিং এ, আপনারা চোখ বন্ধ করে নিয়ে নিতে পারেন। এটা আমার রিকোয়েস্ট থাকবে সবার কাছে। ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান সময় আমাদের দেওয়ার জন্য। অনেক আসসালামু অনেক আলাইকুম ধন্যবাদ ওয়া আপনাকেও আর হাউজিং কেও, আবার সোহেল ভাইকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এখানে নিয়ে আসার জন্য। থ্যাংক ইউ।